ঈদগাঁওতে গলায় ফাঁস লাগিয়ে এক হিন্দু যুবকের আত্মহত্যা। কক্সবাজারের ঈদগাঁওয়ের ১ নং ওয়ার্ড জাগিরপাড়ায় সাবের আহমেদের ভাড়াবাসা থেকে শুভঙ্কর দাস নামের এক স্বর্ণ কারিগরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই সকাল ১০টার দিকে তিনি ঈদগাঁও বাজারের জাগিরপাড়াস্থ সাবির মিস্ত্রির ভাড়াবাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করেন তার আত্মীয়রা। তাই দূরিয়ে তাড়াতাড়ি আই চাই দিতে আর দরজা হারিয়ে রে আর বাইবে তো ঘরে ঢুকাই দিয়ে জমিদাররা হয়ে হাড়ি ঢুকাই রে ফাঁসি লটকা। মৃত শুভঙ্কর দাস উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পূর্ব ভাদিতলা পলাশ দাসের ছেলে। নিহতের মামা টিঙ্কু ধর জানান, সকাল ৯:৩০টার দিকে নিহত শুভঙ্কর কারখানা হতে গোসল করার নামে বাসার চাবি নিয়ে চলে আসে। ২ ঘন্টা পার হয়ে গেলেও সে ফিরে না আসায় একই কারখানার আরেক কর্মচারী বাদল তাকে খুঁজতে বাসায় আসলে ভেতর থেকে বাসার দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়। পরে বারবার দরজা ধাক্কা দেওয়ার পরেও কোনো সাড়াশব্দ না আসায় বাড়ির রান্নাঘরের টিন কেটে বাসায় ঢুকলে ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় তার লাশটি দেখতে পান। মানে লোকটা মানে কি দুপুরের আগে থেকে এখানে রুমে আসছে ফ্রেশ হওয়ার জন্য, এসে দেখতেছে অনেকক্ষণ ধরে মানে কি দোকানে যাচ্ছে না। দোকানের আর কিছু মানে স্টাফ এসে দেখতেছে দোকানটা বাসাটা লক করা, বাসা লক করা যখন দেখতে অনেক ডাকাডাকির পরে দরজা না করার কারণে তো উনি বলেছে খুলতেছে না, সন্দেহ লেগে যাওয়ার মানে পেছন থেকে গিয়ে চালের উপর টিন ব্যাংকের ভিতরে ঢুকে দেখতেছে যে শুভঙ্কর নামের ছেলেটা ঝুলন্ত অবস্থায় কি পাশে ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থা আছে। কি কারণে ফাঁসি আইছে নাকি এটা কি পরিকল্পিত কেউ জানে না। আর ওর বাসা হচ্ছে এখানে শিয়াপাড়া মানে হাজিনা পার বলে ওখানে এখানে স্বর্ণ দোকানে কাজ করে দীর্ঘদিন ধরে। হবে মনে হয় দরজাটা ব্যাংক ভাঙছে প্রায় ২টার দিকে ভাঙছে। ওনার মনে হয় এটা ১২টা দিকে হবে। আর ভাই না হওয়ায় ওর দোকানে আর কিছু লোক দেখতে ডাকাডাকির পর ওরা আসছে দোকানে ফ্রেশ হওয়ার জন্য, দেখতেছে যে দরজা খুলতেছে না। সন্ধ্যা লাগাতে চাল ব্যাংকের ভিতরে ঢুকে দেখতেছে ঝুলন্ত অবস্থায়, মানে উনি কি আত্মহত্যা করছে এটা। পরে ইউপি চেয়ারম্যান সোহেল জানান, চৌধুরীকে খবর দিলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে খবর দেন। পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। এদিকে নিহত শুভঙ্করের আর্থিক সমস্যা বা পরিবার এবং বন্ধুদের সাথে বৈরী সম্পর্ক না থাকার পরেও এমন মৃত্যু সকলের মেনে নিতে কষ্ট হচ্ছে বলে জানান তার নিকট আত্মীয়রা। বলে নাস্তা পানি হাই বাড়িতুন এসে হাসিনা বার বাড়ি আইরে আর দোনের হুয়ারগু আছে ওই বেতুন খতমা মাই সঙ্গে তুই যাইম আর বাসা সাবিয়ে দেব। এই সাবিও কুজিলে এসে দে, সাবিও কুজিয়া নিয়ে ঘন্টা ৩ ঘন্টা পরে আর বাড়িতে এসে বাথরুম করি বললাই বাথরুম করতে এর দরজা বেগে দরজা না। আমাকে এলাকার একজন ফোন দিছে, তোমার এলাকাতে এই ঘটনা ঘটছে। আমি সরজমিনে আসছি, দেখি যে ঝুলন্ত অবস্থায় আছে। তখন আমি ওসি সাহেবকে ফোন দিয়েছি, ওই সব পুলিশ পাঠাচ্ছে, পুলিশ এসে তদন্ত করে দেখবো নি। আমি তো জানি না আরো 12 বাসায় আছে কিনা, কে আছে না আমি জানি না। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।